এই আপনারা কেরা গহনায় বার্তা নাই হুম্মুত করে ঢুকে পড়ছেন। এ মিন্টু কোথায়? আপনার তো সাহস কম না, বসের নাম ধরে ডাকিচ্ছেন। এই মাদারি তোর বস কই সে কথা ক। এত বড় সাহস আমার গায়ে হাত দিছে, নেটি কিন্তু খায় ফেলে দেবো। তোর বাপ মিন্টু আছে না, যায় ক শামসু আছে। কেরে রতন কেরে যাচ্ছে রে? বস শামসুর নামে একজন লোক আছে, কথাত কথাত খালি গায়ে হাত তুলিচ্ছে। এত পেঁচাল না বাইরে তাড়াতাড়ি পাঠে দে। পাশের রুমে আছে বললি তো হলো নি, তাহলে তো আর আলগা মার গুলন খাওয়া লাগে না। ওটা একটা মিস্টেক হয়ে গেছিল ভাই, এখন যান। আপনাকে আমি শ্রদ্ধা করতাম, ওস্তাদ হিসেবে স্বীকৃতি দিতাম, কিন্তু তার বিনিময়ে এটা কি করলেন? আমি আবার কি করলাম? যা করার তুই করছো। আমার কোটি টাকার ডায়মন্ড আটকে রাখছো, আন্ডারওয়ার্ল্ডের কিং এ আটকে রাখছো, এর মধ্যে 5-7টা ডিল ক্যান্সেল হয়ে গেছে। একবার ধারণা করছো আমি কত টাকা লোকসানে আছি? তুই তো আছো তোর স্বার্থ নিয়া। কথা সাবধানে কন মিস্টার মিন্টু মিয়া, এই শামসুর টেকার ওপর কোনো লোভ নাই। আপনার ডায়মন্ড আটকে দিছি তার জন্য আমার ওপর হামলা করছেন। মাল তো এখন ফেরত পাবেনই না, আর মাইকেলের লাশ পাবেন। কোষ কিরে তোর উপর হামলা? মানে আমি তো কিছুই বুঝবার পারতেছি না। কবে কখন কোনটি এই ঘটনা ঘটছে? আস্তে আর নাটক করা লাগবে না, আপনি আমার উপরে অ্যাটাক করছেন। আমি যে ছদ্মবেশে ছিলাম এটা শুধু আপনিই জানতেন। দীর্ঘদিন আন্ডারওয়ার্ল্ডে কাজ করছি, কোনো মানুষের ক্ষতি করছি, পারলে আরও উপকার করছি মিয়া। আপনার সম্মান বেশি দেওয়া ছিল, তার জন্য আঙ্গুল আমার দিকেই উঠেছেন। এ মানে খেল খতম করে দে। আচ্ছা উস্তাদ। হাত জোর করে করছি শামসু, তুই আমাকে বিশ্বাস কর, আমি এই অকাম করি নাই। ব্যবসায় আমার যতই ক্ষতি হোক তোর উপর হামলা করবার পারবো না, এই মিথ্যা অপবাদ আমাকে দিস না। কোনো এক্সকিউজ হবি না, তো খামো তারপরের থেকে যামো। আজ থেকে তোর দুনিয়ার চ্যাপ্টার ক্লোজ, ওপারে ভালো থাকিস। আমার শেষ ইচ্ছাটা পূরণ কর, গুরুর সাথে একবার দেখা করবে দে, তারপরে তোর যা ইচ্ছা তাই করিস। ওস্তাদ ওকে দেখা করার একটা সুযোগ দেন। এ জব্বার সাহেব তদন্তের কি করলেন? স্যার গত রাতে সিসি ফুটেজ আমরা বার করছি, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, সব অন্ধকার। তে আংশিক কিছুই বোঝা যায়নি। হামলাকারীরা দুইজন ছিল মুখোশ পরা। তবে স্যার যে গাড়ি নিয়ে ওরা হামলা করছে সেই গাড়ির মালিককে আমরা অ্যারেস্ট করছি। লোকটার কাছ থেকে কি কোনো ইনফরমেশন পাওয়া গেল? না স্যার, তাই তো বলতেছে গাড়ি ভাড়ায় চালায়, ওই দুইজনের মধ্যে একজন গাড়ি ভাড়া নিছিল। লোকটা তো মিথ্যা বলতে পারে, দুনিয়ায় আর কোনো মানুষ নাই যাই ক্রিমিনাল তাকে ভাড়া দিল। ওকে স্যার। তোর খালি তাড়াহুড়ো, আর 2-1 দিন থাকলে কি হলো নি? ঢাকাত আমার ভাল লাগে না চাচা, তার মধ্যে অনেক আটকে রাখছে, আমি না গেলে সারা বিকেটে মাথার উপরে অনেক চাপ, যার উপরে দায়িত্ব আছে তাই বোঝে। আমার তো আর লস হয়নি, লাখ 1.5 টাকা সাইড করে রাখছি। শালা সামনে দিয়ে 1 টাকাও জবাব দিবি না, পিছন দিয়ে লাখ টাকা গেলেও বাঁচবি না। কি গুনুর গুনুর করিচ্ছেন? আপনার ভাইরা লোকটা ভালো, ইনশাল্লাহ আগের মতোই দেখে পারবো। কম টাকায় মিশিং চোখ সবই দিচ্ছে, আমি তো ভাবছি আলাদা চার্জ চাই নাকি। তুই বাদ দে, অন্য কেউ হলে এটা 5 লাখ টাকার মামলা। এটি আমার জন্য তো আর ব্যবসা করতেছে না, যেটা খরচ সেটাই লিছে। আপনার কাছে রেডি থেকে গেলাম চাচা, আমার খুব উপকার হলো। তুই সরাসরি ডনের কাছে যায় আগে ওর সাথে দেখা করা লাগবি। আচ্ছা চলেক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? স্যার আমার নাম নজরুল। ও নজরুল সাহেব, তা আপনি কোপা শামসুক মারার চেষ্টা করছেন কি জন্যে? কি বলতেছেন এইসব? আমি কেন মারতে যাব? আমি তো গাড়ির মহাজন। ওসি সাহেবের তো আমি অনেকবার এই কথা বলছি, কিন্তু তাই তো কোনো কথাই শুনে না, এক পর্যায়ে আমার গায়ে হাতও তুলছে। এ তুই চিনিস না জানিস না, মিসাই একজনের গাড়ি দিল কিসের জন্যে? ওই আমার বদলি ড্রাইভার ছিল, আমার রানিং ড্রাইভার অসুস্থ দেখে 10 দিনের ছুটি নিছে, অতদিনকার গাড়ি বন্ধ রাখবো। তারা হুড়া করে গাড়ি নিয়ে গেছে, মনে করছিলাম আসার পর লাইসেন্স আর ভোটার আইডি কার্ড নিবো, কিন্তু তার আগে অকারেন্স ঘটাছে। তুমি যতটা ইজি ভাবে বলিচ্ছ তত ইজি না, সঠিক ইনফরমেশন না পাওয়া পর্যন্ত তোমাকে ছাড়তে পারবো না। স্যার এটা আমার উপর জুলুম হচ্ছে, আমি কিন্তু কোনো অপরাধ করিনি।
আচ্ছা, যেই ছেলেটা গাড়ি ভাড়া নিছিল ওর নাম কি? গাড়ি ভাড়া নেওয়ার সময় দুইজন আসছিল, যাই ড্রাইভার তার নাম ছিল ডালিম। আমাকে বলছিল যে একটা বিয়ের ভাড়া আছে, ভালো ক্যাশ হবে, সেই জন্যই দিছিলাম। এই মিয়া, গাড়ির ব্যবসা করো আর ড্রাইভারের সব ইনফরমেশন তোমার কাছে থাকবি না, ব্যবসা কিন্তু একবার পিছন দিয়ে ভরে দিমু। ও স্যার, সত্যি করে বলছি স্যার, ইনকে ভুল আর কোনোদিনও হবি না, আপনি আমাকে ছেড়ে দেন। এখন থেকে যত নিয়ম কানুন আছে সব ফিল আপ করে গাড়ি ভাড়া দিমু। তবে স্যার, ওই ডালিমেঘ আমি হালকা হালকা চিনি, ওই রামপুরা বস্তির পাশেই থাকে। এ জব্বার সাহেব, ওনাকে লকআপে রেখে ডালিমের খোঁজ করেন। ওকে স্যার। এ বেটা এ চলেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তোতা, জনতা পার্টির রানিং সেক্রেটারি। আর উনি হচ্ছে শফিক, জনতা পার্টির 1 নম্বর সহসভাপতি। এ বে ভাই, আমাকে চিনে পরিচয় দেওয়ার কি আছে? এ শালম ভাই, দেখেন তো গত পরশুদিন 9 নম্বর ওয়ার্ডের মেম্বার ডনেক জেলে ঢুকান আছে। হ্যাঁ হ্যাঁ, উনার নাম তো আশরাফুল আলম ডন, মাদক মামলায় ঢুকছে। রাইট, আমরা তার সাথে একটু সাক্ষাৎ করতে চাচ্ছি। আপনি একটু ব্যবস্থা করে দেন যাতে নিরিবিলিতে তার সাথে কথা বলতে পারি। এই ড্যান দিয়ে ভিতরে ঢোকেন, আমরা ওকে ডেকে পাঠাচ্ছি। থ্যাঙ্কস ভাই, আমরা ওয়েট করতেছি। আজকে আমি শপথ করেছি জেলের থেকে বাইর হওয়ার পর আমি আর মাদক স্পর্শ করবো না। কত সুন্দর লাইফ আমার, মেম্বার হসি, জনগণের সেবা করবো, তা না করে জেলের মধ্যে বসে আছে। এই জন্য তো মানুষ কয় সুখে থাকতে ভূতে খিলায়, এই হাল হচ্ছে আমার। যাই হোক, মানুষ মাত্রই ভুল, যে শপথ করছি এখান থেকে বাইরে হওয়া সেটা রক্ষা করা লাগবে। স্লোগান একটাই, মাদককে না বলেই সুখী সমৃদ্ধ সমাজ গড়ি। এখন যে সকল বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকের সাক্ষাৎ। ফারুক পিতা মতি মিয়া, বিশালপুর, শেরপুর, বগুড়া। বাবু পিতা মন্টু মিয়া, শুভগাছা, ধনুট। আশরাফুল আলম ডন পিতা মৃত আজমল হোসেন, শাহজাহানপুর। আপনারা 10 মিনিটের কেরে মধ্যে আমার নাম কেস ডাকলো, কার্ড কেউ নিয়ে মনে হয় ক্যাশ দেখা টেবিলে করবে। আসেন। আচ্ছা তাড়াতাড়ি কেস কাট নিয়ে ক্যাশ টেবিলে যাই। দেখ মিন্টু, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, কিন্তু এত বড় নোংরা কাজ তুই কেমনে করলো? ডায়মন্ড আর মাইকেলে এতই তোর প্রয়োজন ছিল, আমাকে বলতো ছেড়ে দিতাম। গুরু, তুই আমাকে অবিশ্বাস করতেছ? সামান্য ডায়মন্ডের জন্য আমি সামসুক মারমো? ডায়মন্ড আর মাইকেল আমার কারোই দরকার নাই, তাও এই মিথ্যাবাদ আমাকে দিস না। এই আন্ডারওয়ার্ল্ডে আমি আর তুই 36 বছর হলে বন্ধুত্ব ধরে রাখছি, আর কেউ কি পারছে? এটা হলো বেইমানির জায়গা। শামসু চ্যাংরা মানুষ, মাথা গরম হবি, এটাই স্বাভাবিক, কিন্তু তুই তো জানিস আমি কি কোয়ালিটির লোক। আমি যে সেরাটনে ছদ্মবেশে গেছি সেটা তো আপনি ছাড়া কেউ জানতো না। এমন গেটাপে ছিলাম মানিক পর্যন্ত আমাকে চিনার পাচ্ছিল না। আমাকে টার্গেট করে হামলা হচ্ছে সেটা আপনিই করছেন, আমি 100% শিওর। হ্যাঁ, তোর কথাই যুক্তি আছে, তুই ফেস চেঞ্জ করছো কিন্তু গাড়ি তো চেঞ্জ করিস নাই। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ, তোকে মারার জন্য কতজন পিছে লাগছে। আমাদের কাছেও তো অফার আসে তোকে মারার জন্যে। তবে আমাকে কয়েকদিন সময় দিলে তোর উপর কেরা হামলা করছে সেটা বের করে দিতে পারবো। হ্যাঁ, তুই হলো লেন্দু সুদার লোক, এক লাল বাসার খবর দিচ্ছ 2 সপ্তাহ হলে। এটা আমার জীবন মরণের প্রশ্ন। শামসু আমার উপর মেশিন ধরছিল বে। এর সত্যতা প্রমাণ না করতে পারলে আমি সারা জীবন শামসুর কাছে অপরাধী হিসেবে থেকে যাবো। আমার একটা ওয়েট আছে না? কেরে শামসু, সেরাটনে তুই কাউকে দেখতে পারিস নাই? হাজি সিদ্দিকে দেখছি, কিন্তু আর কেউ ছিল না। এমনও তো হতে পারে তোর গাড়ি দেখে কেউ ইনফরমেশন দিছে, সেই জন্য লাল বাদশাও আসে নাই, কি হাজি সিদ্দিকও চট্টস করে চলে গেছে। তোর কাছে সপ্তাহখানিক সময় চাচ্ছি, এর মধ্যে কি হামলা করছে তাকে বের করে দিচ্ছি, এত মাথা গরম করিস না। 2-4-5 টাক না খাওয়া পর্যন্ত মাথা ঠিক হবে না। এই সামসুক সবাই ভুলে গেছে। বললে রাজনীতি বাদ দিছি ভাই, আমি আবার আন্ডারওয়ার্ল্ডে ফিরে যেতে চাই। এই ঢাকা শহর আমি রাজকর্ম, সামসু যা বলবি তাই হবি। যা, তোকে সময় দিলাম, কিন্তু যাই এ কাজ করছে তাকে সশরীরে এটা হাজির করা লাগবে। ধন্যবাদ দোস্ত, আমি আর সময় নষ্ট করবার চাচ্ছি না, থাকে। মনে রাখিস, সময় কিন্তু 7 দিন। তোতা ভাই আছেন? এ ম্যান করিস না, মান সম্মান তো কিছু ছিল না। জনপ্রতিনিধি হয়ে গাঞ্জা খাওয়া অবস্থায় ধরা পড়ছে, শালা ব্যাগ কেলা চ্যাংরা। খাওয়ার জন্য তো নিয়ে আসে নাই, আমি বলে শেল্টার দে, সেই জন্য নিয়ে যাচ্ছে। আমার সাথে ষড়যন্ত্র হচ্ছে ভাই।
আসরে কেটে কেটে ছিল? আমি দেলোয়ার আর মিজান। মিজান আবার কেটে রে? চিনলেন না? শামসু গ্রুপের লোক, গোল্লার চেলা, করে কথা কয়। ইচ্ছা করতেছে এক চর দিয়ে দাঁত মাত ফেলে দে। এই শালা, ওরা আমাদের জাত শত্রু, আগের সাথে বসে থেকে গাঞ্জা খাস মানে? তুই কি করিস না করিস সব ফলো করা হয়, জনপ্রতিনিধি হওয়া অত সহজ না। আপনাকে যখন ফোন দিছিলাম তখন যদি ওসি কয়া দিলেননি তাহলে ছেড়ে দিলনি। অত বেশি বুঝিস না, কথা করলেও তো জেলে ঢুকালেনি, বরং আমার মান সম্মান গেলনি। এ তো তা, এখন আর কি করার, যা হবার তা হয়ে গেছে, এখন উকিল ধরে জামিন করার লাগবি। আপনি নরেশ উকিলের একটা ফোন দেন, ওর সাথে দেখা করবো। আর তুই কোনো চিন্তা করিস না, যা হবার সেটা তো হয়ে গেছে, তোকে এই সপ্তাহের মধ্যে জামিন করার ব্যবস্থা করতেছি। টেকা আর খাবার লাগে দিচ্ছি, যা মন চাই খাস। আপনি আছেন, এখন আমার চিন্তা নাই, 2 দিন পর হলেও বাইর হয়ে পারবো। চোখে তোটা কি দিছেন, ওটা দিয়ে কি দেখা যায়? এটা দিয়ে হালকা কাজ হচ্ছে, 15 দিন পরে অরিজিনাল চোখ লাগিয়ে দিবি, তখন ক্লিয়ার দেখে পারবো। তোর খবর শুনে কাজ কমপ্লিট না করে চলে যাচ্ছি, কয়েকদিন পরে আবার যাওয়া লাগবি। এখন না ভালো হোস, আমি না থাকলে কোনো না কোনো বিপদে পড়ে যাস। আচ্ছা ভাই, এখন থেকে ভালো হয়ে থাকবো। তাহলে চাচা ওটা হোক, অনেক কাম আছে বারে। আচ্ছা চলে। এ ডান থাকে, আর কোনো সমস্যা হলে সুবেদারে ঘামাগের নাম কোষ। সমস্যা নাই চাচা, মোটামুটি ভালোই আছি। এটা কোনো কথা? ওসি সাহেব বাসায় যা কমপ্লেন করলো, মান সম্মান তো কিছুই থাকলো না। আমি পয়েন্ট ছেড়ে দেওয়ার পর থেকেই খালি লেন্দি, তোকে দিয়ে তো কোনো কাজই হয় না। ওসি তো আর কমপ্লেন দেওয়ার জন্য আসেনি, কথার পৃষ্ঠে কথা উঠছে দেখে ওই কথাটা করলো। তো এখন কোনটি যাবেন? মিছিলের সময় কিন্তু হয়ে এলো। আগে থানার চলে, ওসি সাহেবের সাথে দেখা করে তারপরে পার্টি অফিস যাবো। এখন থানাত গেলে পার্টি অফিসে যাওয়া লেট হয়ে যাবি, যে কোনো সময় হাবিব ভাই ফোন দিতে পারে। থানাত কি আমি সুদপার যাবো বে? ইউনিয়ন পরিষদের সব কাম বাদ দিয়ে চলে আসলাম। তুই কি সাথে টেকালে বাড়াস নিয়ে? না তো ভাই, টেকালিয়া তো বের হয়নি, মিছিলের উদ্দেশ্যে বাড়াছি। মিছিলের মধ্যে তো দুনিয়ার সোর্স 8টা থাকে, কখন মানি ব্যাগ নাই হয়ে যাবি। বিকেলে সব টাকা বুঝে দিমুনি, সন্ধ্যাবেলা যায় টাকাটা দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আর এখন থেকে 1 তারিখের হিসাব 1 তারিখে ক্লিয়ার করবো, কোনো জানি লেন্দি হয় না। তেমি যান কোনটি? ওই তো পার্টি অফিসে আছে, হাবিব ভাইয়ের সাথে আগে গেছে। আচ্ছা তাহলে পার্টি অফিস বিলা চলে। হাবিব ভাই, লোকজন কি সব আসছে? মিজানেক তো পাঠাচ্ছি লোকজন গোস করার জন্য, তে চ্যাংরা কমা এখনো আসিচ্ছে না। তার টেরা কমা দেখিচ্ছি না, ওই কি এখনো ইউনিয়ন পরিষদেই আছে নাকি? উনি সচিবের সাথে মিটিং শেষ করে তারপরে বলে বেরোবে। সবার সাথে কথাবার্তা বলে রাখছে, চ্যাংরা ম্যাংরা যার যার মতন করে পার্টি অফিসে চলে আসছে। চাচা, লোকজন সব রেডি, এখনই বানাত লাগবে। টেরা আসছে নাকি? না, এখনো আসেনি। লোকজন তো কন্ট্রোলই করা যাচ্ছে না, এক একজন এক এক দিক চলে যাচ্ছে। তাড়াতাড়ি মিছিলটা করে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে অগ্রে ছেড়ে দেন। তাহলে 5-10 মিনিট দেরি করিস, চেয়ারম্যান আসুক, তুই যা সবাক গোস করে রাখে। দেরি করা লাগবে না, চলেন, টাইম হয়ে গেছে, মিছিলটা করে আসি। রেগুলার প্রোগ্রামের টাইম মেনটেন না করলে পরে আর লোক পাওয়া যাবে না। তাহলে আপনারা সবাই ওঠেন, মিছিলটা সারে আসি। এমিজান পেনা টেনা বের করে সব রেডি হ। আচ্ছা ঠিক আছে। কি আছে ভাই, ডাকিচ্ছিলা কে? কে রে, ওই গুহার মতো অনেকদিন ধরে মাল খাচ্ছিলাম, কোনো সমস্যা হয় নাই, কিন্তু মিজান আসলো আর সমস্যা হলো। আমার মনে হয় ওই শালাই খোঁজ দিছে, তাছাড়া পুলিশের তো আসার কথা না। যা ঘটছে ওটা তুমিও দেখছো আমিও দেখছি, আমার মধ্যে যদি কোনো শয়তানি থাকলো নি তাহলে তো খালি তোমাকেই ধরলো নি। তবে তোমার যদি কোনো সন্দেহ মনে হয় তাহলে মিজানেক ধরতে পারো, আমি কিন্তু এগুলোর মধ্যে নাই। আমি হলাম গরিব মানুষ, মাল বেশি, দিন আনি দিন খাই। তুমি হলে আমার ভিআইপি কাস্টমার, তোমাকে পুলিশদের ধরাই দিয়ে কি আমার ব্যবসা লস করবো? বিপদে আপদে তোমার কাছ থেকে শেল্টার পাচ্ছি, আবার মাঝে মধ্যে ট্যাক্স এলে নাও করনি। সবই ঠিক আছে, কিন্তু মিজান কি তোর সাথে কোনো সলা পরামর্শ করছিল যে হামাক কর দিবে? তোমার মতো মিজানও আমার রেগুলার কাস্টমার, তুমি বড় ওই ছোট। হঠাৎ করে মাল কিনবে যাচ্ছে তোমার সাথে দেখা, এইটুকুই, আর কিছু না। কিন্তু একটা বিষয় কোনোভাবেই মাথা ঢুকিচ্ছে না, ওইও গেল পুলিশও আসলো, তাহলে কয় এর মধ্যে কোনো ভেজাল আছে না? থাকলেও থাকতে পারে, ওটা বাইরে যা জিজ্ঞেস করো, আমি কেমনে কমু? এই যে 3 দিন হলো জেলে আছি, বাড়ির অবস্থা তো আমার খুব খারাপ, তুমি তো সেটা ভালো করেই জানো। এখন কেমনে কি করবো ওটা বুঝা পাচ্ছি না। গতকাল থেকে একটা সিগারেট পর্যন্ত খাইবার পাচ্ছি না, চায় চিন্তার কতই খাওয়া যায়। আজকে 1 প্যাকেট সিগারেট কিনে দিও তো ভাই। আচ্ছা দেখমুনি, 5টার দিকে ক্যান্টিনে আসিস।
ঠিক আছে যামনি। কি ব্যাপার, বাড়ির থেকে রাগ করে চলে গেল আর কিংবা আসলে না? তোর খাও খাওয়াই অতিষ্ঠ হয়ে গেছি, সেই জন্য যাই নাই। ভুল করো সেটা আমি ধরে দেই, তাই খাও খাও হয়ে যায়। মাসে একবার টিসিবির মাল আসে, সেটা তোলা ব্যাগারে অন্যজন নিয়ে গেল। টানাটানি সংসারে 20,000 টাকা আসলে একদিক আগে দেবেন না। মনে কর যে ওই টাকা হামাঙ্গে রিজিকে নাই, এলা সহজ হবে চিন্তা করে পারিস না। রাতে করি ডিউটি, দিনের দোকানদারি করি, কয়টা মনে থাকে? এইভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাবো, মাথা সবসময় গরম হয়ে থাকে। ঋণ শোধ না হওয়া পর্যন্ত চাপ নেওয়াই লাগবে। ছোট সংসার থেকে অনেক টাকা নেমে গেছে। পাড়ার কিছু দালালের চক্করে পরে মেম্বারের দ্বারা ছিলে, কথা করলেই তো হবে নি দোষ। ভাত আনলে দিয়ে তুই যা, তো তোর সাথে কথা কর মন মানসিকতা আমার নাই। তোর পাতের যে ভাত বাড়বো না সেটা তো আগেই করছি, থাক গেলাম। শালাকের কথার সাইজ দেখতো, পাটাম কুটি শালাক পিছে ফেল দেবো। এর আব্বি শাটারের কাছে রড আছে, নিয়ে আয় তো। দৌড়চ্ছুকে দাঁড়া, ভাত দেবো না বলে তোরই ভাত বন্ধ। আজ খালি বাড়িতে তোকে ছিলে ফেল দেবো। দিন রাত পরিশ্রম করে হামে কামাই করি আর হামাক ভাত দিবি না। যেই গাড়ি নিয়ে এত হামলা করা হচ্ছিল সেই গাড়ি তো আমরা শনাক্ত করছি আর মালিককে অ্যারেস্ট করছি। ওই কি মুখ খুলছে, কারো কি নাম কষা? এখনো মুখ খোলেনি, কিন্তু ইন্টারোগেশন চলিচ্ছে। আজকে সারাদিন এগুলো নিয়েছিলাম, মাত্র বাসায় যাচ্ছি, কালকে সকালবেলা থানায় চলে আসিস। আচ্ছা ঠিক আছে, রাখলাম, কাল দেখা হবে নি। এ সৈকত, আমাকে বাসায় নেমে দিয়ে তুমি থানা বিলা যাও।